নিউমোনিয়া আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে বরিশালের হাসপাতালগুলোতে। গত বছরের চেয়ে শিশু মৃত্যু হয় হাড় ছাড় 6 গুণ বেশি। দিনে গড়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন 381 জন নিউমোনিয়া আক্রান্ত রোগী। হাসপাতালে শয্যার তুলনায় রোগীর চাপ বাড়ায় হিমশিমে চিকিৎসকরা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের ভিড়। প্রতিদিন গড়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 381 জন নিউমোনিয়া আক্রান্ত শিশু, যাদের বেশিরভাগের বয়স 1 মাস থেকে 6 বছর। এবছর নিউমোনিয়া আক্রান্ত হয়েছে 11,457 জন শিশু, এর মধ্যে মারা গেছে 135 জন। গত বছর 7,266 জন শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়, আর মারা যায় 22 জন। মানুষের অসচেতনতা, আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা নিজেরাই যে যখন যা ওষুধ লাগে না সেই ওষুধগুলো প্রয়োগ করে আসে। ইভেন তারা সিভিয়ারিটিটাও বোঝে না যে কখন ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। জ্বর সর্দির সাথে বাড়ছে শিশুদের শ্বাসকষ্ট। শ্বাস করতে কষ্ট হচ্ছে, বুকে কফ জমে গেছে, খাবারও ওইরকম ভাবে খাইতে পারতেছে না, শুধু কান্নাকাটি করে। গরম, রাত্রে ঠান্ডা, এই জন্য হঠাৎ করে বাবুর ঠান্ডা লাগছে, নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় আইসিইউ বেড স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ ঔষধ, অক্সিজেন, অ্যান্টিবায়োটিক এগুলো সবই আছে। এর পাশাপাশি আমাদের 5টা শিশু আইসিইউ বেড কাজ চলতেছে। ওইটা যদি শেষ হয় তাহলে আরও চিকিৎসা আরও দ্রুত এবং আরও ফলপ্রসূ হবে। রোগ প্রতিরোধ সহ শিশু মৃত্যুর হার শূন্যের কোঠায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসা ব্যবস্থাকে সমুন্নত রাখা তথা মডার্নাইজ করা এবং মৃত্যুর হারটাকে জিরো কোঠায় নেওয়ার জন্য যে পন্থা অবলম্বন করা হয়, বরিশাল স্বাস্থ্য বিভাগ সব পন্থা অবলম্বন করেছে। বরিশাল বিভাগের 6 জেলায় 1 বছরে আরও 29,000 জন নিউমোনিয়া আক্রান্ত হয়েছে, এর মধ্যে মারা গেছেন 41 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, শিশু মৃত্যু হার বাড়ার কারণ কি এবং পরিস্থিতি কি আরও খারাপ হওয়ার আশঙ্কা আছে কিনা? জি দেখুন, শীত বাড়ার সাথে সাথে কিন্তু বরিশালের যে ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে তার মধ্যে কিন্তু নিউমোনিয়া অন্যতম, এবং এই ঠান্ডাজনিত রোগের যে প্রকোপ, সেই প্রকোপটি কিন্তু শীত বাড়ার সাথে সাথে দেখা গেছে। এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে জেলা এবং উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে রোগীর সংখ্যা বাড়ছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এখানে কিন্তু আমরা যেটি দেখেছি যে সকাল থেকে, মানে অর্থাৎ সকাল 9টার পরে কিন্তু বহির্বিভাগে কিন্তু সাধারণ মানুষের ঢল নামে যারা রোগী রয়েছেন, এবং এর মধ্যে যারা বেশিরভাগই কিন্তু শহর এবং শহরের বাইরে ছাড়াও কিন্তু বিভিন্ন জেলার এবং উপজেলার রোগীরা কিন্তু এখানে আসছেন এবং তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। এবং যারা আসছেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই ঠান্ডাজনিত রোগ নিয়ে কিন্তু তারা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। এবং হাসপাতালের যে 2য় তলা এবং 3য় তলায় যে বেড রয়েছে, অর্থাৎ শিশু ওয়ার্ড রয়েছে, সেই শিশু ওয়ার্ডে কিন্তু প্রতিদিন গড়ে 300-র অধিক শিশু ভর্তি থাকছে, এবং তারা কিন্তু প্রত্যেকেই আসলে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। এর মধ্যে বেশিরভাগই কিন্তু নিউমোনিয়ায় আক্রান্ত। এবং এর পাশাপাশি যে হাসপাতালের যে অন্যান্য যে বেডগুলো রয়েছে, এবং অর্থাৎ 0 থেকে একদম 40-50 বছরের যারা রয়েছে তারাও কিন্তু আসলে এই হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে হাসপাতালে যে শিশু ওয়ার্ড রয়েছে তাতে কিন্তু 48টি বেড রয়েছে, কিন্তু 48 বেডের বিপরীতে প্রায় 300-র অধিক রোগী ভর্তি থাকে, যার ফলে কিন্তু তাদেরকে বাড়তি একটি চাপ সামলাতে হচ্ছে। এবং বহির্বিভাগেও কিন্তু গড়ে যে রোগী দেখতেন সেই রোগীর চেয়ে কিন্তু অধিক, প্রায় 3-4 গুণ রোগী কিন্তু বেড়েছে, এবং সেই রোগীর চাপ বাড়ার সংখ্যাও কিন্তু করছেন চিকিৎসকরা। এবং বিভাগের যে চিত্র, সেই বিভাগের বরিশালের 6 জেলায় যেটি রয়েছে, যে আসলে 6 জেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে বা জেলা হাসপাতালগুলো রয়েছে সেখানে উন্নত চিকিৎসা না পাওয়ার কারণেই কিন্তু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে প্রাথমিকভাবে যখন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা এই ধরনের যে আক্রান্ত হওয়ার পরে কিন্তু তারা স্থানীয়ভাবে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছেন, যার ফলে কিন্তু এই রোগের সংখ্যা কিন্তু আরো বাড়ছে। এবং মানুষকে সচেতন না হলে কিন্তু আসলে এই রোগ এবং রোগের যে মৃত্যুর যে কারণ, সেই মৃত্যুর কারণ কিন্তু ঠেকানো যাবে না। সেক্ষেত্রে কিন্তু মানুষকে সচেতন হতে হবে। এবং অবশ্যই শিশুদের ক্ষেত্রে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন তাদেরকে গরম কাপড় পরানো এবং অতিরিক্ত যাতে কোনো শিশু ঘাম না হয় সেদিকে কিন্তু আসলে মায়েদের রক্ষা করার জন্য, মায়েদেরকে আসলে এই বিষয়টি নজরে রাখার জন্য তারা বলেছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। জি,
নিউমোনিয়া ও শিশু মৃত্যুর হার নিয়ে জানাচ্ছিলেন বরিশাল থেকে সহকর্মী আলামিন।